मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा। उपस्थित ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড মখলেসুর রহমান পাড়া হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ৪র্থতম এক আজিম ও শান ঈদে মিলাদুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের সম্মানিত সভাপতি ডাকবাংলো বণিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, মহেশখালী কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ সাহেব খান সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, মহেশখালীর কৃতি সন্তান, ফরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, মেহমানে আলা, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মহেশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, ঐতিহ্য পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আমি গুনেহগারের অতীব ফরম শ্রদ্ধেয় জনাব আসম ও জাহিদুল হক নাহিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রবীণ রাজনীতিবিদ, কক্সবাজার জেলা বিএনপি ও সাবেক সভাপতি, আমি গুনেহগারের অতীব ফরম শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট নুরুল আলম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বড় ভাই জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সুদূর চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুজাহিদে মিল্লাত, সুন্নি জনতার নয়নমণি, যুব সমাজের আইডল, হযরতুল আলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবী সাহেব কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এভাবে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আশিকে রসুল, আশিকে ওয়ালি, বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি গুনেহগারের আন্তরিক সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারত লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, কারণ যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আর গুণরে
আল্লাহ অতীব রহম করি, দয়া করি, মেহরবানি করি। পবিত্র সময়ত, বুজুর্গ সময়ত, মকবুল সময়ত, গুরুত্বপূর্ণ সময়ত, গুরুত্বপূর্ণ মাসত আল্লাহ হায়াতুন নবীর মাহফিলত, কামলিওয়ালা নবীর মাহফিলত, দয়াল বান্দার নবীর মাহফিলত, দু জাহানের বাদশা নবীর মাহফিলত, কামলিওয়ালা নবীর মাহফিলত, পবিত্র স্থানত, জান্নাতের বাগানত আল্লাহ ব্যাগ গুণের আয় বেল্লাই, বই বেল্লাই, উপস্থিত বেল্লাই, শরীক শামেল বেল্লাই, দরুদ শরীফ পড়ি বেল্লাই, জিকির আজকার গরি বেল্লাই, আল্লাহর প্রশংসা গরি বেল্লাই, নবীর তারিফ গরি বেল্লাই, আউলিয়ায়ে কেরামর জিকির গরি বেল্লাই আল্লাহ তৌফিক দান গজ্জি। এই কারণে ব্যাগ গুণ মোহাব্বতের আওয়াজে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করি হন আলহামদুলিল্লাহ। সাথে সাথে হায়াতুন নবীর দরবারত, কামলিওয়ালা নবীর দরবারত, দয়াল ভান্ডার নবীর দরবারত, নুরুন নবীর দরবারত, উম্মতের সুপারিশকারী নবীর দরবারত, দু জাহানের বাদশা নবীর দরবারত অসংখ্য অগণিত দরুদ সালামর হাদিয়া পেশ করির। বিশেষ করে আজিয়া আরা যারা এই মাহফিলের এলান শুনি ব্যাগ গুণে মোহাব্বতে দুনিয়ার হায়াতরে দামি করি বেল্লাই, খবরের জিন্দাগিরে দামি করি বেল্লাই, আরা যারা মাহফিলত উপস্থিত হই আল্লাহ প্রত্যেকের উপস্থিতি, প্রত্যেকের আসা যাওয়া, প্রত্যেকের তসবিহ তাহলিল ইবাদত আল্লাহ তোয়ার কুদরতের হাতে কবুল করো ব্যাগ গুণ হন আমিন। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের যুবক ভাই হলে দীর্ঘদিন পর্যন্ত অনেক আগে 4-5 মাস আগতুন এই মাহফিল গরিবের লাই ব্যাগ গুণে প্রস্তুতি গ্রহণ করছি, পরিকল্পনা করছি, অনেকেই টাকা পয়সা দিয়ে, অনেকেই শ্রম দিয়ে আল্লাহ প্রত্যেকের আল্লাহ শরীক শামেল প্রত্যেকের উপস্থিতি, প্রত্যেকের দানরে আল্লাহ তোয়ার কুদরতের হাতে কবুল করো ব্যাগ গুণ হন আমিন। এখনো পর্যন্ত যারা রাস্তাত আড়াবিড়াত আসন, চায়ের দোকানত আসন, বাড়িঘরত আসন, নবীর মহাব্বতে দুনিয়া আখিরাতের দামি করি বললাই এই মাহফিলত আইয়ন উপস্থিত হন। আল্লাহ ব্যাগ গুণের এই মাহফিলত তুন কোরআন হাদিসের আলোচনা শুনি আল্লাহ ব্যাগ গুণের বাস্তব জীবনত আমল করি বললাই তৌফিক দান করক আমিন। হন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो, सर्द कर दो जहन्नम की आतिशी, सर्द कर दो जहन्नम की आतिशी, और जन्नत को दुल्हन बनाओ। सलातुनिया अलैकुम सलातुनिया खुलिकता मुबर्रअन मिन कुल्ली ऐबी, कअन्नका क़द खुलिकता कमा तशाउ। सलातुनिया যারা রাস্তাত দাঁড়ায় থাকেন কমিটির সদস্যদের প্রতি বিশেষভাবে হওয়াদার অনারা রাস্তাত যারা দাঁড়ায় থেকে থানারে আদব সহকারে হইবেন, আদব সহকারে ব্যাগ গুণরে একখানা হন জানান্দন মাহফিলের ফেন্ডলত হয় বই বেললে আল্লাহ মাহাদিয়ার মাহফিল কবুল করক আমিন। যারা টাকা পয়সা দিয়ে এত বড় আয়োজন করছে আল্লাহ প্রত্যেকর দানরে, প্রত্যেকর হায়াতত, আমলত, ইজ্জতত
আল্লাহ অফুরন্ত বরকত দান করুক আমিন সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া কুরআন শরীফতুন 30 পারা কালামুল্লাহ শরীফতুন আয়াতে করিমার অংশ তেলাওয়াত করছি একেবারে সংক্ষিপ্ত ছোট একেবারে ছোট এর প্রেক্ষাপটে আবার আই কিতাবতুন হাদিসও এডে লিপিবদ্ধ করি আননি এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে হুজুর আয়নের আগ পর্যন্ত প্রধান আকর্ষণ প্রধান বক্তা আয়নের আগ পর্যন্ত আয় গুণাগারে অনারের সামনে কিছু আলোচনা পেশ করিবেল্লা ইচ্ছা পোষণ করছি ব্যাগুণের মনোযোগ এদিকে রাখিবেন এবং শুনিবেন আমলও করিবেন আল্লাহ কবুল করক আমিন হন বিসমিল্লাহির রহমানির রহিম আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা আল্লাহ দে অবন্দল শুনো আনিশকুরলি অবন্দল আয় আল্লাহর শুকরিয়া আদায় করো হার শুকরিয়া আল্লাহ বন্দল তোমার আরে হতায় নিয়ামত আয় আল্লাহ দি টাকা পয়সা দি ধন সম্পদ দি জমি দি কোটি কোটি টাকার মালিক বানাই শুধু তাই নয় নিজ শরীরকে একখানা করিস আল্লাহ হতাকে নিয়ামত আর দিয়ে না দে মাথা নিয়ামত নাক নিয়ামত চোখ নিয়ামত দাড়ি নিয়ামত দাঁত নিয়ামত জিব্বা নিয়ামত হাত নিয়ামত পা নিয়ামত আল্লাহ বান্দাল এভাবে আয় তোয়ার শরীরের প্রতিটি অঙ্গ আয় আল্লাহ তোয়ার দান গজ্জিরি এগিন বেগিন তোয়ার আল্লাহ নিয়ামত এতাল্লাহ নিয়ামত পাইয়ে রে আয় আল্লাহর শুকরিয়া আদায় কর আল্লাহ তোয়ার শুকরিয়া আদায় করলে আল্লাহ তুই আর বিনিময় কি দিবা আল্লাহ বন্দল আর শুকরিয়া আদায় করলে আয় আল্লাহ তোয়ার আর হায়াতত বরকত দিয়ম ইজ্জতত বরকত দিয়ম রিজিকত বরকত দিয়ম চাকরিত বরকত দিয়ম আয় আল্লাহ তোয়ার আর প্রতিটি কর্মসংস্থানত অসংখ্য অগণিত বরকত দিয়ম সালাতুনিয়া তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ বরকত দিব না দিব শুকরিয়া আদায় গুজ্জুম এবং এর পরক্ষণে আবার হদ্দে অবন্দল আর শুকরিয়া আদায় করানোর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করানোর সাথে সাথে আবার হতার একখান হদ্দে ওয়ালিদাইকা আর দুইজনের শুকরিয়া আদায় কর হজনের হদ্দা আর দুইজনের শুকরিয়া আদায় কর হার শুকরিয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আল্লাহ রে হন দুইজনের শুকরিয়া আদায় করতাম একখানা হইদন না আল্লাহ দেওয়ালি ওয়ালিদাইকা হদ তোয়ার খলিজের টুরা মা তোয়ার খলিজের টুরা বাপ যে মা তোয়ার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে যে খলিজের টুরা মা তোয়ারে না
বাবাইয়ে দে হলিদে তোরা বাপ তোয়ারে জন্ম দিয়ে কুলল লই ফিডল লই হাদল লই তোয়ারে লালিত পালিত করছে এই দুজনের শুকরিয়া আদায় কর তখন আই আল্লাহরে ফাইবা সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া তু শাহে খোবা তু জান তু শাহে খোবা তু জান হে চেহারা उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सलातुनिया তাহলে আল্লাহ দে বন্দল আর শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত ফাইয়েরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আয় আল্লাহ তোয়ার হায়াতত ইজ্জতত রিজিকত সম্মানত চাকরিত প্রতিটা কর্মসংস্থানত আয় আল্লাহ বরকত দান গজ্জম সাথে সাথে আর শুকরিয়া আদায় করানোর পরে ওয়ালিওয়া লিদাইকা তোর গর্ভধারিণী মা তোর জন্মদাতা পিতা দুজনের শুকরিয়া যদি আদায় করো দয় তাহলে তোর দুনিয়া আখিরাত কামিয়াব হই বড় করে হন সুবহানাল্লাহ সালাতুল্লাহ আলাইকুম সালাতুল্লাহ তাহলে আল্লাহর শুকরিয়ার ফরফর আদায় করানোর ফরফর আল্লাহ মা বাপ দুজনের হতাই জানানো আনে যদি মা বাপ দুজন নারাজ থাকে আল্লাহ তুই খুশি হবে না আল্লাহ হদ্দে না আর রেজামন্দি আর সন্তুষ্টি তোর মা বাপরে রে তোর মা বাপ খুশি তাইলে আয় তোর প্রতি রাজি বড় করি হন সুবহানাল্লাহ আর তুমি এই চরিত্র না আর তো আছে না এখন আর তো চরিত্র নাই এতাল্লে তোর রিজিকত বরকত নর টিয়া হামাইলে ওয়ারে বরকত নর আল্লাহ হদ্দে হায়াতরে লম্বা করতে চাইলে বরকত চাইলে সম্মানত ইজ্জত চাইলে বিদেশের জমিনত গিয়ে দে এরে বরকত চাইলি রহম চাইলি দয়া চাইলি আল্লাহ হদ্দে মা বাপ দুজনের খেদমত কর মা বাপ দুজন তোয়ার প্রতি খুশি আল্লাহ তোয়ারে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করে দিব বড় করি হন সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ আন নবী হদ্দে হাদিসে পাকত মেশকাত শরীফর 421 নম্বর পৃষ্ঠাত মূল কিতাবত মা বাপ দুজন হত্তর নিয়ামত হইতে পারে না আর নবী উম্মত শুনো শুনো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা বরগরি খান সুবহানাল্লাহ ও মুরব্বিয়ান যুবক ভাইয়াল রাস্তা দিয়ে দেখতে ভাইয়াল গভীর মনোযোগ দিয়ে শুনন আর নবী হয়ে দে হন নেককার ফুতে যদি আর রহমতের নজরে হতে
মা বাপর চেহারা ইকে যদি হন নেককার ফুতে রহমতর নজরে যদি সাদে আই একবার তো কেন বোধের নিয়ামত কি আছে হদ নিয়ামত লিয়ে হাজ্জাতাম মাবরুরাতান আই মকবুলাতান আল্লাহ তোমার আমল নামাম মাইজে কি দিব হইছার না এক কান কবুল হইয়ে দে এরিমা মকবুল হজর সওয়াব তোমার আমল নামা দান করিব সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া কি হজ দান করিব দে মকবুল হজ মা বাপ দুজনের চেহারার মিক্কে যদি হন সন্তান হলে নেক নজরে রহমতের নজরে যদি সায়েদ হয় এই নেককার সন্তান চিন্তা নগর্য মা বাবার ইকে গেনে তুই চাইও রহমতের নজর দি চাইও দেনা শুনি রাখো জানি রাখো এবং তোর আমল নামা তুই কি ভাইও হইতে না আল্লাহ একান মকবুল হজ কবুল হইয়ে মেকান হজর সওয়াব তোর আমল নামা দান করি ফেলাই মা বাবার চেহারা চাইও দে তাল্লাই বড় করি হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আরো জোরে সালাতুন ইয়া আর নবী যেতে সাহাবিয়লরে ইয়েন বর্ণনা করছি সাহাবিয়ল তখন আর নবীরে আবার প্রশ্ন করত দে কলু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না তারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা নবীরে নবী হনকিয়ে যদি হননাকার ফুতে যদি মা বাবার চেহারার মিক্কা রহমতর নজরে দৈনিক যদি ডেলি যদি 100 বার তাকায় আল্লাহ কি 100 কান মকবুল হজর সওয়াব দিবনি একখানা হজন না আর নবী অদ সাহাবায়ে কেরামল তোরা এত কেন সালাক আয় নবী তুন নিয়ামত বাইর করতে লাগিও না যদি হননাকার ফুতে রহমতর নজর দি হলিদে টুরা মার চেহারার মিক্কে চাই হলিদে টুরা বাবার চেহারার মিক্কা রহমতর নজরে যদি চাই দেয় আল্লাহ বলে ইবেরে 100 কান মকবুল হজর সওয়াব দান করিব সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া বুলালো পীর মুঝে বারুবার মদীনে में पीर रोता हुआ वो तेरे दर पर मदीने में सलातुनिया তইলে হনো কি একবার চাইলে একখান মকবুল হজ পাইব না পাইব যদি হনো কি 100 বারও সাদ হয় রহমতর নজরে আল্লাহ 100 কান অদর সওয়াব এই যুবক এই গুণর আমল নামা দান করিব এতাল্লা নবী উম্মত মাল্ল হনদিন বিয়াদবি নকরিবা বাফল্লে হনদিন বিয়াদবি নকরিবা আর নবীর দরবার যেতে আর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জবল যেতে গিয়ে আর নবী হদ মুআয ইবনে জবল শুনি রাখো জানি রাখো আয় নবী তোয়ারে কি হর নবীরে একখানা হই দন না আর নবী হদ ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা আর নবী হদ মুআয ইবনে জবল হদ জীবনত থন দিয়েন মা বাপ দুজনল অবাধ্য নইবা অবাধ্য বাজাবে না হলো
বিপরীত চলা যাইব না হন এরপরে হদ ওয়াইন আমারাকা আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা আদ নবী হদে ও মুআয ইবনে জবল মানে ইয়েন্দি সমস্ত উম্মত হলরে সমস্ত যুবক হলরে আন নবী হদে মা বাপে যদি তোয়ারে গরতুন বার করে দেয় সম্পত্তি নদ্যম এন হদয় তোয়ারে যদি বকাতে দেয় তোয়ার যদি জুলুম করে দেয় তারপরেও মা বাপের মিক্কা চোখ রাঙ্গায় রে নসাইবা মা বাপে তোয়ারে গরতুন বার করে দক অসুবিধা নাই সম্পত্তি নদ্যম অসুবিধা নাই হদ তুই ধৈর্য ধারণ করিবা তুই গরতুন যেতে যাবা গই মা বাপে যেতে তোয়ার দূর দিকি তুই যেতে গরতুন যাবা গই যাই রে চট্টগ্রাম গিয়ে কক্সবাজার গিয়ে দেরি একদিন গেল 2 দিন গেল 3 দিন গেল 7 দিন গেল 5 দিন গেল এভাবে 1 সপ্তাহ 10 দিন গিয়ে 1 সপ্তাহ 10 দিন যেতে অনেক গরতুন যাবাং গই রাতিয়ে যেতে মা বাপে রাতিয়ে যেতে বালু সময় হল্লাবো মাথাও ফেলাবো আদিকা চিন্তা করিব দে আর হলিদে টুরা ফুতরে আই কেড়ে যাইতে হইলাম আর ফুতরে কেনে আই বকা দিলাম ফুত খড়ে গিয়ে ভাত খাইস ন ফুত কইন পারি হন্নান্দি দেখছ কইন পারি রে ফুললে ফুট বলো হই দুনিয়ার খনকে চিন্তা করতে নয় তুই ফুতল লাই একমাত্র চিন্তা করিব দে এগুন তোয়ার মা বাপ সালাতুনিয়া আশরাফুল আম্বিয়া হে হামারা নবী সারে নবী ইউসে আফজল হামারা নবী সারে নবী ইউসে আফজল হামারা নবী ইয়া নবী জুড়ে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাতুনিয়া তাহলে দুনিয়ার হন মানুষে ফুতলের যেতে মা বাপে বকা দিয়ে সম্পত্তি নদ্যমেন হই ঘরত তুম বাইরেন হই ফুট গেই 10 দিন 20 দিন বাদ দিতে কি হনকে চিন্তা করিব না দুনিয়ার হন মানুষ চিন্তা করতে নয় হদ তোয়াল্লাই চিন্তা করিব যে তোয়ার খলিদের টুরা মা বাপ দুজন বড় করি হন সুবহানাল্লাহ হদ এই মা বাপ দুজনের এখানে তুই কষ্ট দিতে লাগবে এই মা বাপ দুজনের কষ্ট দি ইবাদত করতে লাগবে না মক্কা শরীফ মদিনা শরীফ যেতে লাগবে না মুহাদ্দিস দাবি করতে লাগবে না মুফতি দাবি করতে লাগবে না তাহাজ্জুদ পড়তে লাগবে না আল্লাহ হদে ব্যাগিন বরবাদ ইন কবুল হইতে নয় মা বাপ সন্তুষ্টি চাইলেন ব্যাগিন কবুল হইবে বড় করি হন সুবহানাল্লাহ তইলে মা বাপ অসন্তুষ্ট তাইলি ফরিয়াদ ইবাদত কবুল হইবে না হন মা বাপ রাজি তাইলি কবুল হইবে মা বাপ রাজি তাইলি আর যদি মা বাপ রাজি নতায় কবুল হইতো নয় ইয়ানোর দলিল হয়ে এবার আই নুজাহাতুল মাজালিস কিতাবের নাম হযরতে আব্দুর রহমান সফুরি লিখে দে এ আরবি কিতাব ইন ফতেও দাঁত বাই দেবে ইয়ারিমে ইবারত কঠিন দি এই হাদিসিবে বর্ণনা করত দে হযরতে আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবীর সাহাবী হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে কানা ফি বানি ইসরাঈলা শাবুন আন নবীর সাহাবী হযরতে আনস বিন মালিক হাদিস বর্ণনা করতে হদে বনি ইসরাইলের যুগত হার যুগত বনি ইসরাইলের যুগত তার মানে
হযরতে মূসা আলাইহিস সালামের যুগত হার যুগত হযরতে মূসা আলাইহিস সালামের যুগত হদে উগ্গু যুবক আছিল কি আছিল সাবুন উগ্গু যুবক আছিল আর মতন আর মতন জিবা মূসা আলাইহিস সালামের ওপর নাযিল হয়ে তৌরাত কিতাব এই তৌরাত কিতাব বলে এই যুবকই বা ফরিদ ফাইত হার যুগত কইলাম দে হার যুগত হযরত মাসন না হার যুগত হযরতে মূসা আলাইহিস সালামের যুগত হদ্দুগু যুবক আছিল জিবে হদ্দে তৌরাত কিতাব পড়তে আচ্ছা তৌরাত কিতাব হারওয়ার নাযিল হয়ে হযরতে মূসা আলাইহিস সালামের ওপর বড় করি হন সুবহানাল্লাহ হদিবে তৌরাত কিতাব পড়তে হদিবা তৌরাত কিতাব পড়লি ইজা করা আত তৌরাতা ইবেদাতে তৌরাত কিতাব পড়তো হদ কণ্ঠ এন সুন্দর আসিলি কণ্ঠ এন মধুর আসিলি ইবে তৌরাত কিতাব পড়লি খরাজার রিজালু ওয়ান নিসাউ লিহুসনি সাউতিহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে হদ বনি ইসরাইলের যুগত মূসা আলাইহিস সালামের যুগত যেই যুবক আছিল হদিবে তৌরাত কিতাব যেতে পড়তো ইবের কণ্ঠ এন সুন্দর আসিলি এন মায়াবী আসিলি এন আদর লাগতে কণ্ঠ হইবা হদিবে তৌরাত কিতাব কুলিয়ে রে ফললে হদে বনি ইসরাইলের যুবক হল বনি ইসরাইলের পুরুষ হল বনি ইসরাইলের মাইয়া ফুল পর্যন্ত মহিলা পর্যন্ত হদিবে তৌরাত কিতাব তেলাওয়াত করলি ইবের কণ্ঠ নিয়ে রে ইবেরে সাইতো আসতো এত সুন্দর আছিল কণ্ঠ হদে এত সুন্দর করি তৌরাত কিতাব ফরজ দিবা হল যেই কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাযিল হই তৌরাত কিতাব হদে কিতাব ফরজ দিবা হন বলো হইরে গরতুন মাইয়া হুয়া এবং পুরুষ হুয়া মহিলা এবং পুরুষ বাইরে যাইতে যুবক এত সুন্দর কণ্ঠ কেনে ফুয়াই বেড়ে দিলু যুবকই বেড়ে দিলু আর একখানা উন্ত যাই বলো হই তখন নিবে তৌরাত কিতাব পড়লে সমস্ত পুরুষ এবং নারীল ইবের গরজ যাইরে জড়ু হয়ে যাইত বড় করি ঘর সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবিনা সকল নবীর সেরা নবী আসেন সোনা মদিনায় স্বর্ণের চাইতে দামি রে ভাই মদিনার দুলি কানা আল্লাহুম্মা মুহাম্মদ নবীনা তাহলে ফুয়াই বেশ যুবকই কি ফরিতে হন কিতাব তৌরাত কিতাব হন কিতাব ইবে হারওয়ার নাযিল হইতে মূসা আলাইহিস সালামের নাযিল হারওয়ার এই তৌরাত কিতাব ইবে ফইতু যার কারণে ফুয়াইবের কণ্ঠ বলে বেশি সুন্দর আছে যুবকই বার হয়তো কণ্ঠ সুন্দরের কারণে তৌরাত কিতাব এত সুন্দর করে মধুর করে ফইতে দে হয়তো খরাজার রিজালু ওয়ান নিসাউ লিহুসনি সাউতিহি হয়তো ফুয়াইবের তৌরাত কিতাব ফরজ দে ইয়েনর ওর পাগল হয়ে গেলে হয়তো এলাকার মহিলা এলাকার পুরুষ হল হয়তো ফুয়াইবের গরজ যায় জড়ু হয়ে যেত তৌরাত কিতাবর এই কণ্ঠ শুনিবার লাই বড় করি হন সুবহানাল্লাহ কণ্ঠ বেশি সুন্দর আছিল কি সুন্দর আছিল কণ্ঠ সুন্দর আছিল কিন্তু হাদিস লেখে দেওয়া কানা ইয়াশরাবুল খামার ফুয়াইবা কণ্ঠ সুন্দর তাইলে কি হইব তৌরাত কিতাব ফরিজ জানেন বড় হতা নয় কিন্তু ফুয়াইবা ওয়াকানা ইয়াশরাবুল খামার ফুয়াইবে বলে মদ হাইতু বড় করি হন নাউজুবিল্লাহ কি হাইতো দে কি হাইতো দে মদ খাইতো দে মদ এটা আছে না আর দেশত খান নে আজি হা ইয়েরে যুব সমাজ নষ্ট হয়ে যার দিল এতাল্লা নবী হতে মুআজ ইবনে জবল রে অমুআজ ওয়ালা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা ও মুআজ ইবনে জবল
জীবনত হনদিন মদ শরাব পান করিবা, কেননা হদ এই মদ শরাব সমস্ত ফাফর মূলল দি এই মদ বড় করি হন। নাউজুবিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ मेरे वीर दे लब है नबी नबी, मेरा दिल मक्का में हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी सारा दुनिया। তাহলে মদ কি হালাল নাকি হারাম? আজ এই হারাম জিনিস সম্পৃক্ত আছে, সংযুক্ত আছে এর অনেক মানুষ আর সমাজত মহল্লাত আছে না নাই? আছে না নাই? তো মদ খাই আবাদত করলে হবে না, নামাজ পড়লে হবে না? ইন্দি মদ খাইবান, ইন্দি নামাজ পড়িবেন, হামবে না? এবাদত খদে হারে, এবাদত খদে আল্লাহ এবং রসুলে জিন জিন হালাল গজ্জি জিন জিন আরে গরিবেল্লে পারমিশন দিয়ে অনুমতি দিয়ে ইনিন মানন মনে প্রাণে মানন এবং বাস্তবায়ন করন, এবং আর হদিন জিনিসের মিথ্যা বিষয়ের মিথ্যা আরে নজাইতে হই ইনতুন নিষদ থাকন ইনের এবাদত খদে বড় করি হন। সুবহানাল্লাহ। ইন্দি হারাম আইয়ম ইন্দি এবাদত করজম ইয়ে এবাদত হবে না? ইয়ে নইব হারামত তুমি বাঁচিতা পড়িব, নিজের তুনো বাঁচা পড়িব, নিজের আহলায়াল পরিবারেরও বাঁচা রাখা পড়িব। হদ্দে এবার এবাদত গর ইয়ে এবাদতে পরিণত ইয়ে বড় করি হন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া আরো মোহাব্বতের আওয়াজ মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত যায়, হলি জাগানো মদিনাত রাখি আই তো সাই, বলেন হলি জাগানো রাখি আই তো সাই। মারহাবায়া। আল্লাহ তুই আরারে এই হারামতুন মদতুন নেশাতুন আরারে হেফাজত কর, মুসলিম জনতারে হেফাজত কর, আমিন হন। এবার একজন তৈলে ফুয়াইবা বনি ইসরায়েলের যুবক ইবা তৌরাত কিতাব পরিত্যক্ত কণ্ঠ বেশি সুন্দর আছিল, যার কারণে ইবের কণ্ঠ দিয়ে তৌরাত কিতাব ফরদ দে ইন শুনিবে লাই হদে এলাকার মানুষ হল, এলাকার মহিলা হল পর্যন্ত সাহেবেল্লাই যাইতো যাইতো না যাইতো যাইতো হদ, কিন্তু হাদিসত হদ দেওয়া কানা ইয়াশরাবুল খামার হদ দিবা যুবকিবা বেশি বেশি মদ পান করত। নাউজুবিল্লাহ। কি পান করতে দে? মদ পান করত। তখন ইয়েন মায়ে জানে না জানে, মায়ে যেতে জানে ফুতরে ডাকি ফাকলাত লাহু উম্মুহু, মায়ে ডাকি গেরে হদ্দফুত ইক্কায় বলো হয়ে ডাকিয়া ফুল্লা ফুত
ইকায় হাসাইও বলো হই মা রাখি মা হদ ফুতরে লও আলিমা বিকা ইবাদু বানি ইসরাইলা লা আখরাজুকা মিন জাওয়ারিহিম আমায় হদ ফুলে ফুত তুই তৌরাত কিতাব ফরিজ জানস বালো ইয়েন আয় বালো হিসেবে কি করির গণ্য করির ইয়েন আয় মানিলাম তবেও ফুত তুই যে মত হস অফুত মত হজিয়েন যদি বনি ইসরাইলের এলাকার মানুষ হলে জানে দয় তুই নেশা হস দিন যদি বনি ইসরাইলের এলাকার মানুষ হলে সমাজের মানুষ হলে মহল্লার মানুষ হলে যদি জানে দয় অফুত তুরো বার করি দিব আরো সমাজ তুন বার করি নদিবা না অফুত মত নহাইও সালাতুনিয়া عليكم صلاة يا فاصلوں تکلف ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں خود انہیں کو پکاریں گے ہم دور سے راستے میں اگر پاؤں تک جائیں گے یا نبی جرے بھی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی صلاۃ یا তো মা এ ফুতরে ডাকি হদ্দ ফুত তুই শরাব হজ্জে মদ হজ্জে নেশা হজ্জে অফু দিন যদি বনি ইসরায়েলের এলাকার মানুষ হলে জানে সমাজের মানুষ হলে যদি জানা দেয় অফুত তোয়ারও বাইর করে দিব সমাজের তুন সাথে সাথে আরো বাইর করে দিব না অফুত তুই মত না হাইয় কি না হাইয় মা দেই মার একখান হক নাইনি মানা গজ্জে ন করে কিন্তু মানা গজ্জে ফুয়াই ইয়ে ন মানে মান্যের ন মানে তো হাদিসত খতে ফুয়াইবা ই ন মানে কিন্তু ফাদখলা লাইলাতান একদিন রাতিয়া ফুয়াইবা গরত ঢুকে হরে ঢুকে দে গরত প্রবেশ করি হদ্দে কিতাবত হদ্দে ওহুয়া সাকারান হদ্দে ফুয়াইবা মদ খাইয়ে রে এদিন রাতিয়া গরত প্রবেশ করছে বড় করি হন নাউজুবিল্লাহ কি হাইয়ে দে হদ্দে দিন গরম মাথা আগে নিষেধ করছিল তোমার এলাকা তুমি বাইর করে দিব তুই যদি মদ খস দিন বনি ইসরায়েলের সমাজের মানুষ হলে জানে এলাকার মানুষ হলে জানে তোমার ঘর তুমি বাইর করে দিব সমাজের তুমি বাইর করে দিব এন হই মা নিষেধ করবি তারপরে মার হতা ন মানে আর একদিন রাতিয়া ফাদখলা লাইলাতান গরম মেঝে ফবজ করবি হাদিসত কদ্দ তখন ফুয়াইবে মাতাল অবস্থাত আছিল ওহুয়া সাকারান ফুয়াইবে মদ খাইয়ে ঢুকে দে বড় করি হন নাউজুবিল্লাহ ফুয়াইবা মদ খাইয়ে গরত ঢুকে ন ঢুকে মাথন না কি হাইয়ে দে মদ খাইয়ে রে নেশা হাইয়ে রে গরত ঢুকে গরত ঢুকিয়ে রে ফুয়াইবি কিন্তু ফাকরা আত্মৌরাতা হবুত ফুয়াইবে বলে অপবিত্র অবস্থাত মদ খাইয়ে রে ফুয়াইবা না ফাঁকো গিয়ে মাথা লগিয়ে এই অবস্থাত বলে ফাকরা আত্মৌরাতা ফুয়াইবি তৌরাত কিতাব তেলাওয়াত করে বড় করে হন নাউজুবিল্লাহ কি তেলাওয়াত করতে তৌরাত কিতাব কোরআন নয় কি কিতাব তৌরাত কিতাব ইবে তেলাওয়াত করে তৌরাত কিতাব ইবে তেলাওয়াত করে তখন ফুয়াবের কণ্ঠ বেশি সুন্দর আছিল হইলাম দে
ফুয়াবে তৌরাত কিতাব এত সুন্দর করে পড়তে দেয়, যার কারণে এলাকার মানুষ হলে ফুয়াবের কণ্ঠ সুন্দর দেয়, এলাকার মানুষ হলে ইতর গরত আয়ের জড়ু হয়ে যেতই, চতুর্দিকে ফুয়াবের গেরোয়া গড়ি দেখতো, মানুষ হলে শুনতো। হদ এদিন রাতিও ফুয়াবে যেদিন রাতিয়া মদ খাইয়ের গরত দুঃখী, এদিন রাতিয়া ফুয়াবা তৌরাত কিতাব যেতে ফরের ফাজতামা আন্নাসু, হদ এলাকার মানুষ হল মহিলা এবং পুরুষ হল ফুয়াবের তেলাওয়াত শুনিয়ে রে মানুষ হলে ফুয়াবের ঘরত আয়ের উপস্থিত হই। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে ফুয়াবে আরেকদিন রাত ইয়া ফাদাখালা লাইলাতান গরত ঢুকে না রুহে হদ ওহুয়া সাকারান, হদ ফুয়াবে মাতাল অবস্থা ঢুকে, তার মানে মদ খাই ঢুকে দেয় ডর করি হন নাউজুবিল্লাহ। তো মদ খাই যাতে ঢুকে ফুয়াবে নাফাক, এই অবস্থা ফুয়াবে কি গজ্য হইতে নেই। ফাকরা আত তৌরাতা, সাজি তৌরাত কিতাব পড়া শুরু লাগাই, কণ্ঠ বেশি সুন্দর আসলে এতাল্লা এলাকার মানুষ হলে ফাজতামা আন্নাসু, ফুয়াবের কণ্ঠ শুনিবেন লাই অদে আগি ওই ফুয়াবের বাড়িত তৌরাত কিতাব যেতে নাফাক অবস্থাত ফরার, মাতাল অবস্থাত ফরার, অবুক নেশা পান করি যেতে তৌরাত কিতাব ফরার, হলিদের টুরা মা ইয়ান জানিত ফরগি খনো জানিত ফরগি দে, হলিদের টুরা মা দে ইয়ান জানিত ফরগি, ফাকালাত লাহু উম্মুহু, ফুয়াবের মা দে তিন জানিত ফরগি অবুক ফুয়াইবা কেনে মদ খাইয়েরা তৌরাত কিতাব পড়ে, যে তৌরাত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, এরিমে তৌরাত কিতাব কেনে ফুয়াইবের নাফাক অবস্থাত পড়ে, এন হইরে ফুয়াইবের ফাঁসে যাইরা হদ মাইকুম ফাতাওয়াদ্দা, এ ফুত তুই তৌরাত কিতাব ছাড়ি দে, তুই নাফাক অবস্থাত মাতাল অবস্থাত বড় করি হন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া মায়া আয়ের হন নহর হলিদের টুরা মা যেতে জানিত ফেরগিয়ে ফুয়াবে মদ খাইয়ের তৌরাত কিতাব পড়ার দিন যেতে মা জানিত ফেরগিয়ে কুম ফাতাওয়াদ্দা, হদ তুই তো ফুত নাফাক, তুই মদ খাইয়াস অভূত এতর বুলহাম কেন তুই গরর, অভূত তুই মদ খাইয়ের নেশা হাইয়ের যে তৌরাত কিতাব পড়ার, এলাকার মানুষ হলে জানিলে অভূত তুরে সমাজ তুন বার করি নদীবা না, অভূত তুই নাফাক অবস্থাত তাড়াতাড়ি তৌরাত কিতাব সারি দিয়ে রে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাগো শোনা, তুই তো এখন নাফাক বড় করি হন নাউজুবিল্লাহ। মায়ে মানা করছে না করে হতে মা যেতে মানা করছি, তখন ফুয়াবি কি করছে হইতে পারো না, মাতাল অবস্থাত আসিল তো, তখন ফুয়াবে তোর রাখা গিয়ে রাখতে আসছি নেশাগ্রস্ত অবস্থাত ফাদরাবা ওয়াজহাহা, হতে ফুয়াবে আতিকেমো আত্তান তুলি এনুগু থাপ্পত হলিদে টুরা মার মুখত মারি দিয়ে, কি মারি কে দে ফাদরাবা ওয়াজহা
হলিদে টুরা মার চেহারা বেড়াই টাই টুরি বলে এনুকু তাপ্পর মারি দিয়ে দে যে তাপ্পরের কারণে হাদিসত হদ্দে ফাকলা আইনাহা ওয়াকলা সিদনুহা যে তাপ্পরের কারণে মার চোখ বলে বাইরে গিয়ে এবং দাঁত বলে ফরি গিয়ে বড় করি হন নাউজুবিল্লাহ সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া হদ্দে এনুকু তাপ্পর মার গেছে তাপ্পরিবে মারানোর কারণে যার কারণে মার মুখত এন আঘাত হইতে বলে এনে চোখ বাইরে গিয়ে দাঁত কি গিয়ে বাইরে গিয়ে ফরি গিয়ে মা হঠাৎ করে হানি দিয়ে ফুললে ফুট আইরনে তুরে গর্ভধারণ গজিলাম দে 10 মাস 10 দিন আজিয়ে কেনে এতর হাম তুই কেন গড়তেলি আয় মার অন্তর কেন তুই ভাঙি ফেলালি মায়া হদ্দে ফাকালাত লা রাদিয়াল্লাহু আনকা আল্লাহ তোমার ওর হনদিন রাজি হইত না সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া হদ্দে এনুকু থাপ্পর মার্গি মারে যার কারণে হদ্দে ফাকলা আইনুহা ওয়াকলা সিন্নুহা যার কারণে বলে মার চোখ বাইরে গিয়ে এবং দাঁত ফরি গিয়ে বড় করি হন নাউজুবিল্লাহ মার দাঁত ফরি গিয়ে চোখ বাইরে গিয়ে এন হাদা হাদা দে ও ফুট তোরে আইন না 10 মাস 10 দিন ডাকিলাম দে ফেরত আজিয়া তুই মদ খাইয়ে রে তৌরাত কিতাব ফরত দে আয় তোরে বাধা দিয়ে দি আয় তোর একখান ভালো হতা হই দে না তুই তোর আঘাত কে দে আর মুখত করি তাল্লি ফাকলাত লা রাদিয়াল্লাহু আনকা আল্লাহ তোমার প্রতি হনদিন রাজি হইত না সালাতুনিয়া কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম বুলা লোপিল মোজে ऐसा है बारूबर मदीने में फिर रोता हुआ आवो तेरे दर पर मदीने में सलातुनिया মারা আঘাত গজ্জে না করে আঘাত গজ্জে না করে ফুয়া বেরোত আল্লাহ হনদিন রাজি হইবে না এই মায় হদ্দে ফাকলাত লা রাদিয়াল্লাহু আনকা তুই আরে তোর হাত দি আর এত থাপ্পর করে তুই মারিতেলি তুই তৌরাত কিতাব ফরত দে মাতাল অবস্থাত আর তোর বাধা দি বালল্লা হই দি তুই আর নেশাগ্রস্ত অবস্থাত এতর সোয়ার কেন তুই আরে মারিলি যার কারণে আর চোখ বাইরে গিয়ে দাঁত বাইরে গিয়ে আয় তোমার অভিশাপ দিতে আল্লাহ তোমার ওর হনদিন রাজি হইতে নয় বড় করি হন নাউজুবিল্লাহ ফুয়াইবা রাতিয়ে মারে তাপ্পরিবা মারি রাতিয়ে ঘুম গিয়ে রাতিয়ে ঘুম যাওয়ার পরে সকাল যে তুই ওই মদ খাইয়ে দে ই নর মিয়াদ গেই কি গেই দি রাতি হেলে বেন জাগনি না জাগো
হুশ আইসে কি এসে রে হদ মিয়াজে থেকে ওই বুঝিত ফের গাতি ক্যাং করে অবাক হই বুক রাতি আই নেশা করস্তা ছিলাম আয় তোরত কিতাব ফরির আর মানা গুজিক নাফাক অবস্থা তোরত কিতাব ফরিদ দেই আয় রাগতুন আর মারে তাজরি তাপর মারি দি সকালবেলা উড়িয়ে রে আবার চিন্তা করার চাইদি তাড়াতাড়ি দূরিয়ে মার কদমত গিয়ে আমা আতুন বুলো গিয়ে আইন নেশাগ্রস্ত অবস্থা ছিলাম আর একখানা অনে মাপ করিলন একখানা বুগত বাজাইলন না মায়ে হু করে আদি উঠি তুই ফুতরে না আয় 10 মাস জিল্লা কিলাম দে ফুত হাজিয়া তুই কেনে তোর আঘাত আর করিত পারলি আর খলিদা বাগি জীবনত অনদিল তোয়ারে আয় মাপ করতাম নয় চলা দুনিয়া মা এ মাপ করন না মা হদ্দে মাপ নগরের ইতে মাপ সার মা হদ্দে জীবনত মাপ করতেন না খিয়ামত পর্যন্ত মাপ করতেন না আর ঘর তুমি বাইরে হর না নহর এন হইয়ের ফুয়াবে হদ্দে হাঁদি অদমা যেরে তুই রাজি নতাইবা এরা আয় তাইতম নয় আয় এলাকা সারি এলাকার মানুষজনের সারি আমা তোয়ারে সারি আয় এরা তাইতম নয় বসবাস করকে মেন হয়ে রে ফাজাহাবা ইলা জাবালিন ফুয়াইবা গিয়ে দি ফাহারত হরে গিয়ে দি হাদিসত হদ্দে ফাজাহাবা ইলা জাবালিন হদ্দে ফুয়াইবে হদ্দে মাল লই রাগ করি মা মামনগরত দেই হদ্দে এরা আর থাকতাম নয় এলাকার মানুষের হাজার থাকতাম নয় এলাকার মহল্লার থাকতাম নয় এরা আর তাকিরা পিজারে আর মাল্লা নারাজ হদ্দে আর থাকতাম নয় আয় আবার যাই ফারস যাই রে এর কি গজ্য মাই হদ্দে ইয়া আবুদু রব্বাহু হদ্দে আয় এর ইবাদত করতাম আল্লাহর বড় করি হন সুবহানাল্লাহ ফুয়াইবে হদ্দে আই এরা না থাকতাম আর মাঝারে নারাজ হইয়ারে আর থাকতাম এন হই মাতুন বিদলয় হদ্দা মাজিম হদ্দে যাইলে যাওয়া গই এন হই রে এফওয়াইবি ফাযাবা ইলা জাবালিন ইয়াবুদু রাব্বাহু ফিহি 40 সানাতান ফুয়াইবা গেই হরে ওই পাহাড়ের সৌরাত এই পাহাড়ের ভিতর যাই যে হন মানুষজন নাই হতে ফুয়াইবে থাকতে এবাদত করতে বরাবর 40 বছর এবাদত গজ্জে বছর 40 সানাতান হতে এই মারে সারি ফুয়াইবে গেই দি 40 বছর ফুয়াইবে বরাবরে এবাদত গুর্গি কি হয় এটা বাদ করো ভাই হয়তো বাদ খাইয়ে তো নয় গাছর লতা ফাতা হাইয়ে রে শুধু আল্লাহর ইবাদত গুরকে হয় থদ যার কারণে হাদিসে থদে হাত্তা লাসাকা জিলদুহু আলা আজমিহি হদ যার কারণে ফুয়াবের সামরা বলে আদিল্য বাজগি এরিম মেলানো কি শিখনো কি গাছের ফাতা হাইয়ে 40 বছর এবাদত আর 40 সানাতান 40 বছর বলে ফারের ভিতর আছে তো 40 বছর এবাদত গড়ানোর পরে এবার চিন্তা করত দে সুম্মা রাফা রাসাহু মাথাও বলে ওর কি তুললে দে হদে এত বছর আমি মাথাও নও তুলি আর 40 বছর গিল গই এটা আসছি দি ফারের ভিতর কেন মাথাও ওর মুখে তুলিয়ে হয়ে তুললি তো তুলিয়ে রে আল্লাহর দরবার মধ্যে একখান ফরিয়াদ করে দরখাস্ত করে ওয়াকালা রব্বি ইয়া রব ও আল্লাহ ইন কুনতা গাফারতালি হদা আল্লাহ আজ 40 বছর পর্যন্ত তোর ইবাদত গরিব দেড়ে এই 40 বছরের ইবাদত আল্লাহ তুই কবুল গজ্জস নাকি নগরস আর একখানা জানাই দনা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম
गौसे आज़म आपसे फरियाद है, जिंदा पे पाक मिल्लत कीजिए सलातुन या। এবারত 40 বছর গজ্জেন না করে, এবার ওর মিকা আত্মুলিয়ে আল্লাহর দরবার মধ্যে প্রার্থনা করেন না করে হদার এবাদত তিন কবুল ইয়ে না হয় একখানে আর জানাই দেওয়া না 40 বছরের এবাদত। তা আল্লাহর পক্ষতুন আওয়াজ হয়ে দে ফাহাতাফা বিহি হাতিফুন রেদাই ফি রেদাই উম্মিকা। আল্লাহর পক্ষতুন আওয়াজ হয়ে দে ও বনি ইসরায়েলের যুবক, তোর এবাদত আয় কবুল নগরী আল্লাহ হদের দায়ী ফির দায়ী উম্মিকা হদ তার সন্তুষ্টি হর হইতে না, তোয়ার মার সন্তুষ্টির ভিতরে, তার মানে তোয়ার প্রতি তোয়ার মা রাজি নাই, এতাল্লাহ তোয়ার 40 বছরের ইবাদত আই আল্লাহ কবুল নগরী সালাতুন ইয়া। আলাইকুম সালাতুন ইয়া। আল্লাহ কবুল করি না, কবুল করি না হবছরের ইবাদত, হবছরের খেয়াল করেন, হবছরের 40 বছরের ইবাদত আল্লাহ হতে কবুল করতাম নয় আর সন্তুষ্টি হইতে না, তোয়ার মার সন্তুষ্টি রেড়ে তোয়ার মা রাজি হইলে তোয়ার প্রতি আয় আল্লাহ রাজি বরাবরই হন সুবহানাল্লাহ। এই এনজের তো ফুয়াই বুননি ফুয়াই বহত আল্লাহ আইলাম তো 40 বছর পর প্রার্থনা করি দি তুই মাফ করিবা এন মনে করছিলাম, এন কি হয়তো মনে করছিলাম হয়তো এখন তো তুই মাম ন কর আর মারে আয় থাপ্পর মারি এটা আয় গেলাম বুঝি আয় মনে করছিলাম তো তুই আরে কবুল করছ আর প্রার্থনা কবুল করছে এবারত কবুল করছে এন মনে করছি আল্লাহ তুই তো আরে কবুল ন কর, তুই তো আরে তা এখন কি করিত পারে, এখন কি করিত পারে হাদিসে হরে ফারাজা ইলাইহা ফুয়াইবা হদ আয়ার পাহাড়ের ভিতর থাকতাম নয় হরে, আয়ার পাহাড়ের ভিতর থাকতাম নয় খিয়া আল্লাহ তো আর 40 বছরের ইবাদত কবুল ন করে আর এড়ে থাকতাম নয়, তার মানি আর মা আর প্রতি নারাজ এতাল্লাই আর ইবাদতরে আল্লাহ কবুল ন করে আয় এড়ে থাকতাম নয় এন হয়ে রে ফারাজা ইলাইহা হলিদে টুরা মার হাসে আগিয়ে গই বড় করে হল সুবহানাল্লাহ হলে আগিয়ে দি মার হাসে আগে ফারাজা ইলাইহা হতে মার হাসে আইসি, মার হাসে আইসে মত হতে আবার মারে ডাকা ফরন না ফর ওয়ানাদালাহা ইয়া মিফতাহাল জান্নাহ মারে ডাং মারগি ও খলিদে টুরা মা ও জান্নাতের চাবি মা কি হয়ে দে জান্নাতের চাবি ও মা চাবি ছাড়া জান্নাত খোলা যাইতে নয় আর জান্নাত হইলা দে তুই ও খলিদে টুরা মা তোমার 40 বছর আগে উগ্র তাপ্পর মার ইয়ে গেলাম বই দিও মা আজ 40 বছর পাহাড়ের ভিতর থাকি এই 40 বছর পরে আল্লাহর দরবারে যেতে হাত তুলিয়ে রে আর ইবাদত কবুল করছেন ন করেছেন হই আল্লাহর পক্ষতুন আর জবাব দিয়ে দে আর ইবাদত বরে আল্লাহ কবুল ন করে আগে বলে তুয়া তুন আর প্রতি রাজি জাগ করিব এতাল্লাই অমা আয় ফার সারিয়ে রে আয় তোর হাসা সিদি অমা আর একখানা
অনেক ক্ষমা করি দর না মা হতে তোর ক্ষমা করতাম নয় তুই কেনে তোর আঘাত কেনে তুই আরে গরিব পারলি তোরে নয় নহা পাই দি তোরে নয় নহা পাই দিয়ে 10 মাস 10 দিন করবর বিতুল লাকি দিয়ে হতান কষ্ট আয় মা গজ্জি এই দুনিয়া তোর দাই দিন না তুই কেন আর গুতাপ্পর মারি গেছে আর কেন তুই অন্ধ করে ফেলালি আর দাঁত কেন ফেলাই দিলি হায় তোর জীবন দিন মাপ করতাম নয় বড় করে হন নাউজুবিল্লাহ 40 বছর পর আইসে ইও মাপ করেন না হন হতে করতাম না তুই কেন আর কষ্ট দিলি আর চোখ অন্ধ করে ফেলাইস আর দাঁত ফেলাই দিয়স তুই কেন আর কষ্ট দিলি আয় তোরে মাপ করতাম না তুই আর ঘর তুমি যাগ আবার এন 6 বছর পরে 40 বছর পরে তো এন যেতে হইয়ে ফুয়াবে কি করবে হইতে না হয়তো তোর প্রতি আল্লাহ নারাজ আল্লাহ রাজি হইতো নয় লা রাদিয়াল্লাহু আনকা তোর প্রতি আল্লাহ নারাজ রাজি হইতো নয় এন যেতে হই ফাতাকাদ্দামা ইলাইহা ফুয়াবে মাতুন আবার দূরি হদ্দুর দূরে আয়েরে এলাকার মধ্যে আয়েরে ফুয়াইবা সাইদি এখন কি গজ্য হইতে পারেন না ফুয়াইবা হদ্দার মা এখনো পর্যন্ত আর যেতে মামনগরের তখন কি করি পারি হদে আয় কান দা লই কি লই দি দাঁড়ালো একটা নস্তর লই হদে হাত দিয়ে রে আর মারে মাজিলাম নে এই হাত দিয়ে রে আর মারে মাজিলাম দানা এন হই হদার হাত দিয়ে নাই আর নলাই কম্বল হই রে তখন কি করতে হইতে পারন না হদে ওয়া কথা আয়াদাহু ফুয়াবে বলে দালই রে সেদি তুলিয়ে রে জয়াতে মারে মার গিল হাতিয়ান বলে সাপ করি ক্রিয়ার পরিষ্কার করি হারি ফেলাইয়ে বড় করি হন নাউজুবিল্লাহ কি করি ফেলাই পরিষ্কার হদ্দে আর মা এখনো আর মামনগরের 40 বছর গিয়ে এখনো কেন আর মামনগরের হদ্দে আয় আর দেখতাম নয় যে হাতে মারে মার কি এ হাতিয়ে না কি দুয়া হারি ফেলে আমাদের সেন্ডিত তুলি হারি ফেলে মান হই ঠাস করে হারি ফেলে এ ডর করি হন নাউজুবিল্লাহ হারি ফেলানোর পরে এবার সাইদি ফুয়া ভাই কি গরের হইতে না এলাকাবাসী হলো দেখি সদুন যুবক হলো দেখি হয়তো তোর রাখি দে আর হাত কাড়ি ফেলাই হাতি এনে আর মারে আয় মার গিলাম হদে এবার তোরা ইজমাউ লি হতাবান হদে তোরা ওয়ানাহারন হদে তোরা এবার একটা নাম কর আল্লাহ দিন লাহোরের ব্যবস্থা করো কিয়ের ব্যবস্থা লাহোরের কদিন ব্যবস্থা করো হদে এরপরে আগুনের কদিন ব্যবস্থা করো এই আগুনের ব্যবস্থা যুবক হলে করলু লাহোরের ব্যবস্থা করলু দেখা যাচ্ছে দাও 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 করিয়ে রে আগুন জ্বলের তখন কি করছে হইতে পারন না ফুয়াবে হালা আতিয়ে নদ্দু লইয়ে রে যেতে আগুনের ভিতর জাপ দিতে স্যার হদবুক আর মাঝে তার মামনগরের আর মাঝেতে আর পতিনার আছে আয় দুনিয়া তার একদম নয় আয় দুনিয়া সারি আগে জাহান্নামের আগুন জ্বলানোর আগে আগে দুনিয়ার আগুন জ্বলি যায় এন হয়ে গেলে আগুন যেতে জাম্মারের তখন এলাকার যুবক হলো হদবুক ফুয়াইবে অদদ জাম্মারিব দানা এন হয়ে রে ফাখবারু উপমাহু তখন এলাকার যুবক হলে বলে মার হাসে গিয়ে মার হাসে যাই রে হদ মা তোমার ফুতরে তুই মামনগর দা 40 বছর পর মামনগর দা তোমার ফুয়া কি করছে হচ্ছে না তোমার ফুয়াইছে হাতে তোয়ারে মার গিল এ হাতিয়ান দালয়ের দাঁড়ালো অস্ত্র লই হারি বেলাই এবং এই হাতিয়ান লই তোমার ফুয়া আগুনের ভিতর জাম্মারের একখানা আইয় না আর বরদাস্ত করি না ফারিদ্দি ফুয়ার একখানা মাপ করি দাও না ফুয়ায় দোষ গলিয়ে গড়কে দেরি এন হইয়ের মা আতিকা হু গড়ি গুজরে হাঁদি উঠতে আর ফুত হরে হরে
আর কেন নেশুনা এড়ে আর ফুতর এড়ে নেশুনা বলো হই মার হাতে দড়ি দড়িয়ে রে ফুতর হাতে আসছে ও কলিজের তোরা ফুত আগুনত বাইরে যাগই ও ফুত তুই আগুনত ফললে ইয়ে নাই বরদাস্ত করিত না পারিম ফুতরে মুসা হারাইলি হায় মা বরদাস্ত করিত না পারিম ফুললে ফুত আগুনত তো না আইজগই ও ফুত রাদিয়াল্লাহু আনকা তোর প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়ে সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া गौसे आजम आपसे फरियाद है जिंदा पिए पाक मिल्लत कीजिए सलातुनिया हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं के मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामी इलाही दिया जिसने लाकर कलामी इलाही दिया और मोहम्मद मदीने में मौजूद है सलातुनिया अलैकुम सलातुनिया এ মায়ে ফুতর হস্ত সহ্য পারেন না তো ফুত আয় মা তোরে মা পুরি দি রাদিয়াল্লাহু আনকা তোর প্রতি আল্লাহ রাজি গি ফুললে ফুত আগুন জাম নদ্য আগুন তুন সরি আইয় এন হইরে মাঝেতে ডাক দিয়ে ফুতরে ফুতে হদ্দামা তুই যে তার মামন করতে লাগ আয় আর কি গজ্জম আয় আর হাত তার হারি ফেলাই দেরি হারি ফেলাই রে আর দুনিয়ার তেকম নয় আয় জানি দি আর তুন জাহান্নামের আগুন জ্বলা ভরিব জাহান্নামের আগুন জ্বলম দিন অনেক দেরি আছে হতে জাহান্নামের আগুন জ্বলানোর আগে দুনিয়ার আগুন জ্বলি যাই দি মানুষের একখানা দুনিয়ার শিক্ষা দিবেন লাই আমায় হত ফুত নজল্য তোমার মুসা হরাইলো আয় বরদাস্ত করি না ভাইগম অভূত ইক্কায় আয় তুরে মাফ করে দিয়ে রাদিয়াল্লাহু আনকা আল্লাহ তুরে মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি গিয়ে সালাতুনিয়া এ মা ফুয়া রাজি হয়ে জানে না এ ফুতর হস্ত মা সৈত ফেরকে না বিয়াদবি করল সৈত ফেরকে না তুন মা বাম নয় অনরাখি নয় আজি আর এলাকাত মহল্লাত মারে মারত দে বাফরে মারত দে আছে না মারে মারত দে বাফরে মারত দে আছে না নাই নিশা খাইবেল্লা ঠেয়া নদর দেই ট্যাবলেট খাইবেল্লা ঠেয়া নদর দেই অনরাখি নয় আত্তুলি হন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া সালাতুনিয়া কেন হতা তৈলি রাজি নয় মা উজুরাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া
হুজুর আল্লামা মুফতি আব্দুল আজিজ রাজবী সাহেব, হুজুর আল্লামা মুফতি আব্দুল আজিজ রাজবী সাহেব। ভালো আছে ইনশাআল্লাহ। কানে কাটছে শুরু করি। শূন্য ওনার নাম কি? আচ্ছা আচ্ছা। মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে নুরানি মানি তকবীর পেশ করেছেন পটিবিলা হাজী মোশাররফ আলী পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব